আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং ঘুম থেকে উঠে মেয়েদের প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো এবং আমিও সেই কাজটাই করতে শুরু করলাম। এই তো বিছানা গোছানো শেষ করে চলে গেলাম নাস্তা খেতে। নাস্তা খাওয়ার পর্ব শেষ করে চলে গেলাম দুপুরে রান্নাবান্না। আজকে রান্না করব গরুর কলিজা ভুনা। এই জন্য একটা কড়াইতে পানি দিয়ে এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব এবং কলিজাগুলোকে খুব ভালোভাবে হালকা একটু সিদ্ধ করে নিব, যেন উপরের স্কিনটা খুব ভালোভাবে উঠে যায়। এই তো এরপর পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে যত মশলা আছে সেগুলো দিয়ে নিব। একদম ঘরোয়া উপায়ে আজকে এটা রান্না করব। এই তো সাধারণ মশলা দিয়ে লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন এবং জিরা গরম মশলা বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিব আধা ঘন্টা। আপনার হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন। এখন চলে যাব রান্নার মূল প্রসেসে। প্রথমে একটা হাঁড়িতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে বেরেস্তা কালার করে নিব। এই তো এর বেরেস্তা কালার হয়ে গেলে সেই ম্যারিনেশন করে রাখা কলিজাগুলো দিয়ে একে একে এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন এই কলিজা থেকে কিছুটা পরিমাণে পানি ছাড়ে। এ পর্যায়ে এসে দিয়ে দেবো কয়েক টুকরা কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি কলিজা সেদ্ধ হওয়ার জন্য এবং সেই পানিটাকে খুব লো আঁচে রেখে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এরপর এইখানে দিয়ে দিব আরও কয়েক টুকরা কাঁচামরিচ এবং এটা হচ্ছে ফ্লেভারের জন্য। এরপর রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে দেখুন আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা আমার জন্য কি নিয়ে আসছে। আসলে 2 দিন ধরে বলতেছিলাম যে ফুচকা খাবো, অবশেষে নিয়ে আসছে। এরপর আমার অভ্যাস কি ফুচকাও খাবো, চটপুরিও খাবো। এই জন্য কি করি, প্রথমে ফুচকা খাই, লাস্টে দিয়ে কয়েকটাকে ভেঙে চটপুরি বানাই ফেলি। আর দেখুন এই চটপুরিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ